إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين صدق الله العظيم إلى آخر آية سورة الصافات عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه البخاري مسلم रहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मदहन दियारे मदीना अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है একদিন এই পৃথিবী থেকে চলে যাব ভূপৃষ্ঠে বিচরণকারী দুনিয়ার আড়ালে আল্লাহর সঙ্গে নাফরমানি বেঈমানি গাদ্দারি মুনাফিকি সব কিছু করে যাচ্ছে আল্লাহ পাকড়াও করতেছে না ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুম কিন্তু অবশেষে একদিন আল্লাহ ধরে বসবেন ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ যেই দিন ধরে বসবেন সেই দিন বাঁচার আর কোনো পথ থাকবে না পৃথিবীর এমন কোনো শক্তি নাই সামর্থ্য নাই সম্পদ নাই যা দিয়ে মালাকুল মউতকে নিবৃত করা যেতে পারে ঘুষ দিয়ে তাকে মৃত্যুর হাত থেকে দূরে সরাতে পারে কোনো উপায় নাই দুনিয়ার স্বাদ মজা তিনি কর্তন করে দিবেন কোনো ছাড় নাই তিনি হচ্ছেন মালাকুল মউত সেই দিনকে ভয় করি সৃষ্টির তারিফ চলতেছে, সুতরাং আমরা আল্লাহ পাকের কিছুটা প্রশংসা করি, জিহ্বাটা ভিজিয়ে নেই।
সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আফজালু জিকির মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্ব অবস্থায়, সকাল, সন্ধ্যায়, দুপুরে জিহ্বা বান্দার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির চলবে, বলবে। তার কারণ এর মধ্য দিয়ে আল্লাহ পাক তার সৃষ্টি জগতের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম তানবীর কিতাব। একজন আল্লাহর বান্দা, একজন আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, দীর্ঘদিন কবরে থাকে। অমিয়া, পৃথিবীর মানুষ যখন মরে যায়, তার কবরে শরীরটা যখন রাখা হয়, দিনের পর দিন, 8 দিন পর তার শরীরের পেটটা ফেটে যায়। আর 1 মাসের মধ্যেই তার শরীরের গোস্ত মাংসগুলি পোকা মাকড়কে হাড্ডি সার বানায় দেয়। হাড্ডি ছাড়া কিছুই থাকে না। কিন্তু আল্লাহ পাক এই জামিনের বুকে তার কিছু বান্দা আছে, যে বান্দাগুলির লাশগুলি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করেন, যে লাশগুলি জামিন কোনোদিন খাইতে পারবে না। 4 শ্রেণীর লাশ জামিন কখনো খাবে না। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে লাশগুলি অক্ষত থাকে। নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা এবং সলিহিন, এই 4 শ্রেণীর লাশ কবরে পৌঁছবে না। দেখেন না, মাঝে মাঝে কবর থেকে দীর্ঘদিন পর লাশ উঠাতে গিয়ে দেখা গেছে কবরের লাশটা কাফন সহ অক্ষত আছে। সুবহানাল্লাহ। কোন সেই শক্তি আলমে বারজাখ অন্তরায় দিল, যেই পৃথিবীর পোকামাকড়গুলি, পৃথিবীর জীর্ণ কীটগুলি সে লাশটিরে খাইতে পারে না, কবরের মধ্যে লাশটি অক্ষত থাকে। সুবহানাল্লাহ। বহুত ঘটনা সাহাবীদের জীবনে, অনেক লাশ উঠানো হয়েছে। 1930 সালে যখন সেই টাইগ্রিস নদীর অববাহিকায় 2 জন সাহাবীর হুযায়ফাতুল ইয়ামান এবং আব্দুল্লাহ লাশ উঠানো হয়েছিল, সেই দিন 40,000 ইহুদি খ্রিস্টান মানুষ মুসলমান হয় লাশ দেখি। তার কারণ 1930, 2024, প্রায় 100 বছর, তাই তো? অথচ 1350 বছর আগের সেই লাশ কিভাবে অক্ষত রইল? তাদের 2 জনের গলাটি বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন, গলা বিখণ্ডিত করে ফেলা হয়েছিল। গলাটি আবার এভাবে লাগিয়েই তাকে দাফন করা হয়। শহীদদের কোনো গোসল হয় না, ওইভাবে যেমনি আছে ওইভাবে তাকে দাফন করতে হবে। তারা বললেন, তখনও লাশটি যখন উঠা হলো, লাশের গলার কর্তন থেকে রক্তগুলি খিনকি দিয়ে ঝরঝর করে জ্বলছে। কেন? বিজ্ঞান গবেষণা করে শরীরের লাশটা যদি অক্ষত রাখতে হয়, ফেরাউনের লাশ শুটকি হয়ে গেছে, অক্ষত রেখেছেন আল্লাহ শুটকি ভাজার মতো। কিন্তু শহীদদের লাশগুলিকে আল্লাহ সতর্কে তাজা অবস্থায় রেখেছেন। কেন? শরীরের রক্ত প্রবাহ যদি রাখতে হয়, খাদ্যের প্রয়োজন। আর আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা মরে নাই, তাদেরকে মৃত বলো না, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি তাদেরকে কবরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য শহীদদের মৃত্যুর কষ্ট হয় না, আর শহীদদের কোনো হিসাব থাকবে না, সরাসরি তারা জান্নাতে চলে যাবে। যুগে যুগে কালে কালে যারা শহীদ হয়েছে, ওরাই পেয়ে গেল আল্লাহকে। শহীদদের তামান্না নিয়ে যারা জামিনের বুকে পদাচারণা করে, অনেককে আল্লাহ পাক শহীদদের খাতায় কবুল করে নেন। আমরাও সে মর্যাদা চাই। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। বড়ই কঠিন প্রিয় ভাইরা। সূরা সফফাত। সুতরাং বলতেছিলাম যে কথা, দীর্ঘদিন কবরে রাখার পরে পাশের একজন আলেম, কোন একজন আলেম সেই কবরের পাশ দিয়ে হেঁটে যায়। তিনি লক্ষ্য করে দেখেন, গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে ভেসে আসে।
নির্জন প্রান্তর, মানুষ নাই, জন নাই, ডানে তাকায় বামে তাকায়, কোনো বাড়ি ঘর নাই। কোথার থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে, তিনি বারবার কান উড়ায় দেন। কোথার থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে, মানুষ নাই, জন নাই, কেউ নাই। হঠাৎ তিনি লক্ষ্য করেন পাশের কবরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। রাতের বেলা বা নির্জন প্রান্তে যদি কোথাও যান, এরকম যদি আনকমন কিছু শুনেন, ধৈর্য ধরতে পারবেন? হার্ট যদি দুর্বল হয়, ওখানে শেষ। হার্ট অ্যাটাক করে দেখবেন ওখানে মারা গেছে। অনেকদিন আগের একটা ঘটনা, তখন আমি আরও ছোট ছিলাম, ছোটবেলায়। তখন আমি ঘটনাটা ইন্ডিয়ায়, ওখানে আমি ইন্ডিয়ায় ছিলাম কিছুদিন, পড়াশোনা করতাম ওখানেই। তো এই যে রমজান, এখন তো মাইকে সাইরেন বাজতো একসময় পৌরসভা থেকে, এখন তো সাইরেনের প্রয়োজন নাই। আধুনিক বিজ্ঞান মানুষকে ডেভেলপ করেছে। রমজানের সময় তারপরে মসজিদগুলিতে আজান দেওয়া হয়, তাই না, সেহরির জন্য। তো আগেই মানুষ কি করতো, যখন মাইকের যুগও ছিল না, একজন মানুষকে নিয়োগ করা হতো, সে সেহরির পূর্বেই মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতো আর বলতো, আপনারা জেগে উঠুন, সেহরির সময় হয়েছে, রান্না করুন, খান, ঠিক না? এরকম ছিল। তো এই লোক কি করে, যেমন এই গ্রাম ওই গ্রাম, পাশের গ্রাম, মধ্যখানে একটু ফাঁকা, তো সে এইগুলি অ্যানাউন্স করে আর ঘুরে এই গ্রাম থেকে ওই পাশে যায়, কিছুটা বাগান দিয়ে যেতে হয়। একদিন কিছু ভণ্ড বাটপা ফাজলামো করছে, কি কর, এমন ডর দিব সারা জীবন সে ভয় খায় থাকবে। সে প্রচার করতে করতে সে বাগানের মধ্যে দিয়ে আম গাছের নিচে দিয়ে যাচ্ছে, 8-10 জন যুবক পোলাপান বাটপার। তো যুবক পোলাপান বাটপার হয় অনেক, তবে চঞ্চলা চপলা ভালো, মিনমিনা শয়তান ভালো না। মিনমিনা যারা, এরা বেশিরভাগই মোনাফেক হয়। বিজ্ঞান, জেনেটিক বিজ্ঞান গবেষণা করে, আপনার এগুলি পড়বেন, সায়েন্স ওয়ার্ল্ড, হেরাল্ড ট্রিবিউন, সায়েন্স ওয়ার্ল্ডে গবেষণাগুলি প্রকাশ পায়। প্রত্যেকটি বিষয় নিয়ে তারা গবেষণা করে। আমরা তো গবেষণা করতে বুঝি না, ওরা প্রত্যেকটি পয়েন্ট নিয়ে গবেষণা করে। সায়েন্স ওয়ার্ল্ড, এটা ইংল্যান্ড ভিত্তিক একটা পত্রিকা, প্রতি মাসে বের হয়। পৃথিবীর গবেষণাপত্রগুলি তারা ওখান থেকে উল্লেখ করে। তো সায়েন্স বলতেছে, যারা লম্বা মানুষ এবং রাগী হয়, লম্বা মানুষ একটু রাগী টাইপের যারা, এদের মন হয় স্বচ্ছ, প্যাঁচ থাকে না। আর বাঁটা মানুষ দেখবেন, এরা চাপা, কিন্তু ভিতরে এদের নকশা কাজ করে। জেনেটিক বিজ্ঞান, কোরআন হাদিসও তাই বলতেছে। তার মানে বাঁটা মানুষ যে শয়তান হবে সেটা না, এটা একটা জেনেটিক বিজ্ঞান। এরকম অনেক বিজ্ঞানের তথ্য বিজ্ঞান গবেষণা করে, যেগুলি হাদিস বর্ণনা করে। নবীজি বলতেন, যারা মঙ্গলবারে জন্ম হয় এদের মধ্যে নবী বিদ্বেষী বক্রতা থাকে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ এতটা বক্র আমি পারতেছি না, ওর জন্ম হয়েছে মঙ্গলবারে, ওকে সোজা করতে হবে, ওইভাবে থাকতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি হাদিস, এগুলি আমার বানালাইসা হাযা বিকালামিন বাশার, এগুলি আমার কথা না। এগুলি তথ্য প্রমাণ উপাত্ত পড়াশোনা করি, তারপরে এগুলি বের করি। সেদিন একজন বলতেছে, কোরআন পড়ি, কোরআনের জটিল তথ্যগুলি পান কই, কোত্থেকে বের হয়? তো বিয়া সাহেব, কোরআন যদি একদিন পড়ে 2 দিন পড়ে কোরআন বুঝে ফেললাম, তাহলে তো সবই হইতো। 23 বছর 8 দিনে কোরআন নাজিল হয়েছে, 24,825 ঘন্টা 7 মিনিট 1 সেকেন্ড। একটা দুটো এক নাজিল হতো, নবীজিকে জিবরাইল শোনাতেন, বারবার তেলাওয়াত হতো, এটি বুঝতেন, তারপর নবীজি এটি জাতির সামনে প্রকাশ করতেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন অধ্যয়নের প্রয়োজন, একে বারবার পড়বেন। একটা আয়াতের অর্থ আপনি পড়তেছেন বারবার। সেদিন একজন প্রশ্ন করছে আমাকে যে, হুজুর, আমি প্রতিদিন কোরআন পড়ি, আলহামদুলিল্লাহ, তো কোরআন পড়তেছি, অর্থ তো প্রতিদিন আমি অর্থসহ কোরআন পড়ি, কিন্তু কিছু কিছু অর্থের আমার কাছে বিভ্রাট ঘটে। কারণটা কি? অর্থ কি ভুল? না, অর্থ ঠিক আছে। এটি হচ্ছে তোমার বুঝার স্কিল। কেন? আপনি কোরআন পড়বেন, দেখবেন বাংলা অনুবাদ, আল্লাহ কয়জন? একজন না, আল্লাহ এক। অনেক সময় আল্লাহ পাক দেখবেন বলতেছেন যে, আমি তোমাদের নির্দেশ করতেছি, বা আমি আল্লাহ আমার আদেশ, বা আমি তোমাদের এই নিয়ামত দিয়েছি, এভাবে আমি আল্লাহ নিজেকে আমি বলেছেন, তাই না? আনতা আনা। কিন্তু অনেক সময় দেখবেন আল্লাহ পাক এখানে আমরা শব্দ ব্যবহার করেছেন।
তো উনি বলতেছেন এখানে আল্লাহ তো একজন, তা আমি তোমাদের নিয়ামত দিলাম, আল্লাহ বলতেছে আমরা তোমাদের নিয়ামত দিলাম, এখানে আল্লাহ আমরা শব্দ ব্যবহার করতেছেন কেন? আল্লাহ কয়জন? একজন। তা আমরা কি করে হয়? এগুলি হচ্ছে কোরআন পড়লে এগুলি বুঝতে হয়, এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ কি। এখানে আরবি গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী ফোর্স দেওয়ার জন্য আমরা শব্দ ব্যবহার করে, আল্লাহ তো এক, তিনি একজনই, কিন্তু বাই ফোর্স ক্রিয়েট করার জন্য আরবি ব্যাকরণ রীতি অনুযায়ী আল্লাহ পাক তখন আমরা শব্দ ব্যবহার করেছে। আর এই অনুবাদগুলি লিখতে গিয়া আধুনিক প্রকাশনীর অনেক অনুবাদে আমরা শব্দটা উঠে আমি দিয়েছে, কিন্তু না, ওখানে আমরাই রাখতে হবে আপনাকে। সাহাবীরা সেইভাবে এটি বর্ণনা করেছে, নবীজি বর্ণনা করেছেন সেইভাবে, এটিকে কাটছাট করা যাবে না, সাবধান। ইদানিং আবার অনেক কোরআনের কিছু কিছু জায়গায় ভুল লিখে দিচ্ছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমরাও কনফিউজ হয়ে যাই, কিরে এটা হবে না এটা হবে, জাবারকে জের বানাই দিচ্ছে, এরকম অনেক চক্রান্ত খ্রিস্টানরা চালিয়ে যাচ্ছে। কিন্তু ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে বিকৃত করে পৃথিবীর কোনো মানুষ এটিকে ডিস্টার্ব করতে পারবে না, তার কারণ কোরআন রক্ষা করার দায়িত্ব পৃথিবীবাসীর ওপর না, আমাদের উপর নাই, কিচ্ছু করতে পারবে না। এটি আল্লাহ বলতেছেন আমি এটিকে হেফাজত করব, আর কিয়ামতের সেই পূর্বে আমি এর অক্ষরগুলি উঠাই নেব, এটিকে কেউ বিকৃত করতে পারবে না। তবে সজাগ থাকতে হবে। এদেশের রাম মন্দিরগুলি, এদেশের ইস্কন মন্দিরগুলি, খ্রিস্টান মিশনারিগুলি অবৈধভাবে তাদের দৌরাত্ম্য ইসলাম প্রচার তাদের ধর্ম প্রচার করতেছে, কিন্তু বিশ্বাস করুন খ্রিস্টানদের কোনো পারমিশন নাই বিশ্বব্যাপী ধর্ম প্রচার করার, তার কারণ এটি খ্রিস্টানদের জন্যই খাস করে দিয়েছিলেন আল্লাহ। এজন্য ইহুদিবাদ চক্রান্ত, মুসলমানদের দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি, হিন্দু ধর্মটাকে লণ্ডভণ্ড করেছে ওরা, আর এই ইস্কন সারা পৃথিবীর বুকে বিলিয়ন বিলিয়ন সম্পদ ক্রাশ করে এরা পৃথিবীর বুকে লণ্ডভণ্ড শুরু করেছে। বাংলাদেশে এদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। যারা খবর নেবেন বুঝতে পারবেন কি করতেছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। সূরা মায়দার মধ্যে 40-44 নম্বর আয়াত, এরপরে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়দা 45 নম্বর আয়াত, এরপরে সূরা মায়দা 44-46 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটি শ্রেণীর কথা আল্লাহ পাক বলতেছেন। ব্যাখ্যায় আসতেছি। এই সূরাটি যখন নাজিল হয়ে গেল, মদিনার মসজিদে নববীর মধ্যে সোমবারের দিন জোহরের নামাজের পরে নবীজি যে রোজা মোবারক রয়েছে, মদিনার মসজিদের রিয়াজুল জান্নার দক্ষিণ পাশে যে রোজা মোবারক, এই রোজা মোবারকের পাশেই জোহরের নামাজের পরে এই সূরাটি যখন নাজিল হয়, আল্লাহর নবী এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। এরপরে ফরমান জারি করে দিয়ে সাহাবীদের উদ্দেশ্যে নবীজি একটা হাদিস বর্ণনা করলেন, একটা হাদিস বিবৃতি, হাদিসের বিবরণ দিলেন। ইকামাতিন মিন হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিম্মা তারি আরবাঈনা লাইলাম ফি বিলাদিল্লাহ। এই হাদিসটি মুসান্নাফ ইবনে সাইবার মধ্যে কোট করা হয়েছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক যদি জমিনের বুকে পৃথিবীর কোথাও আরবাঈনা, এই পৃথিবীর কোথাও যদি কোনো প্রান্তেও যদি আল্লাহ পাক 40 বার বৃষ্টি বর্ষণ করেন, এই বৃষ্টি দ্বারা জমিনের বুকে 40 বার ফসল উৎপাদন হবে, ফসল ফলানো যাবে। আর জমিনবাসী, নগরবাসী
এই নগরবাসীরা যদি 40 বার ফসল উৎপাদিত ফসলগুলিকে আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর এই জন্য জামিনবাসী যেই সওয়াবের ভাগীদার হবে, আল্লাহর নবী বললেন ইকামাতিন মিন হাদ্দিন মিন হুদুদিল্লাহ, কোন মানুষ যদি কোন জনগণ, রাজ্যের জনগণ যদি ইসলামী সরকার কায়েম করে, ইসলামী রাষ্ট্র কায়েম করে, আর ইসলামী রাষ্ট্রের সরকার যদি কোনো বিচারকে কোরআনের আইন দ্বারা ফয়সালা, একটা বিচারও যদি কোরআনের আইন দ্বারা ফয়সালা করে দেয়, তাহলে ওই 40 বার ফসল উৎপাদিত ফসল দান করলে যে সওয়াব পাবে, একবার কোরআনের আইন দ্বারা একটা বিচার ফয়সালা করে দিলে ওই 40 বার ফসল দানের সওয়াবের চাইতে গোটা রাজ্যের জনগণ তার চাইতে বেশি সওয়াবের ভাগীদার হবে। মিয়া সাহেব, কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। 1 টাকা দান করলে 99টা নেকি, 1 লাখ টাকা দান করলে 99 কোটি, সব ভুয়া। তুমি বুঝতেই পারো না নেকি কোনটা, ফেল আর খায়র কোন জায়গায় দান করলে নেকি তুমি বুঝতেই পারো না। ফি জান্নাতিন নাঈম ওয়া শুরুরিন মুতাকাবিলিন, জান্নাতীরা জান্নাতের মধ্যেই বসে থাকবে। কিতাবের মধ্যে পাওয়া যায় তাদের যে কুরসি, যে আসনটি রয়েছে, এটি ঘূর্ণায়মান আসন থাকবে। অফিসে দেখেন না বসেরা বসে থাকে, যে ঘূর্ণায়মান চেয়ার ঘুরে চারিদিকে, তাই না? জান্নাতীরা জান্নাতে বসে থাকবে ঘূর্ণায়মান চেয়ারে, এবং একজন আরেকজনের সামনে মুখোমুখি অবস্থান। সূরা সফফাত থেকে আলোচনা। সফফাত মানে কি? সারিবদ্ধ শৃঙ্খলাবদ্ধ দলকে বলা হয় সফফাত। আরেকটা সূরা আছে সফ, তাই না? বিভ্রাম, 2টি সূরা, এটা সফফাত, ওটা হচ্ছে সফফাত। সারিবদ্ধ হয়ে মুখোমুখি বসে আছেন, তারা গল্প শুরু করবেন। আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে বলছেন, তারা যখন একে অপরের মুখোমুখি বসে থাকবেন, ও মিয়া, দুনিয়ার জীবনে আপনি যার সঙ্গে বন্ধুত্বালি করবেন, যার সঙ্গে চলবেন, যার সঙ্গে সম্পর্ক রাখবেন, কিয়ামতের দিন তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। আর দুনিয়ার জীবনে যদি আপনার কোনো পরিচিত মানুষ না থাকে, কোনো বন্ধু না থাকে, আপনার জীবনের কোনো মূল্য নাই, সফলতার কোনো দাম নাই। ঠিক তেমনিভাবে জান্নাতের মধ্যেই আল্লাহ পাক আপনার সমগোত্রীয় পরিচিত লোকের সঙ্গেই জান্নাতের মধ্যে অবস্থান করার সুযোগ করে দেবে। সমগোত্রীয় লোক, আপনি যেখানে আপনার বাড়ি, আপনার ডান পাশে কে, বাম পাশে কে, সামনে কে, পিছনে কে, তারপরে কে, ঠিক এভাবেই হাসরের মাঠে দাঁড় করায় দেওয়া হবে। আর এদের মধ্য থেকেই পরিচিত লোকদের সঙ্গে আপনাকে জান্নাতে রাখা হবে। কেন? যাতে করে আপনারা গল্প গুজব করবেন। হাদিসটি যখন বলতেছেন, নবীজি মুচকি হাসতেছেন। নবীজি যখন হাসতেন, তার দাঁতের সামনের অগ্রভাগ কিছুটা ফাঁকা থাকতো, হীরক খণ্ডের মতো চক 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 করতো, অন্ধকার আলোয় বিচ্ছুরিত ঘটতো। সুবহানাল্লাহ। জান্নাতীরা বসে গল্প শুনতেছে, গল্প করবে। আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে বলতেছে, হেলান দিয়ে তারা বসে আছে। আর ওয়ালাহমিত তায়র মিম্মা ইয়াস্তাহুন, পাখির গোস্তের ভুনা, পাকুড়া, এই যে দেখেন না পাকুড়া, পাখির গোস্তের ভুনা। আর সুরুরুম ও শারাবান তাহুরা, মেড ইন জান্নাতের ডাল সেদিন আনে দেগা ফেরেশতারা এবং হুরেরা। তো দুনিয়ার ডাল আর ওই ডাল কি এক নাকি? যেই মেড ইন জান্নাতের সেই পানীয়, যেটা শিরপিরা হবে না। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মদ খায়া মানুষ মাতাল হয়ে ড্রেনে সারা রাত ঘুমায় আছে, মদ খায়া শরীর গরম হয়ে গেছে। মদ খাই কে শরীরটা গরম হয়ে থাকে, শরীর গরম হয়ে আছে, সারা রাত ড্রেনে ঘুমায় আছে। ডোমেরা সকালবেলা আসছে, ড্রেন পরিষ্কার করতে দেখে মদখোর পড়ে আছে, 2-4টা ডোম টানা উঠাইছে, ঘুম ভাঙে না, এত ঘুম শান্তি। যারা নেশা করে জিজ্ঞেস করি, এর মজাটা কি পাস? কয় বুঝবি না, একটা ডাল খেলাম, নেশা করলাম, নেশা যখন ধরে গেল, এই যে একটা শান্তির ঘুম, মনে হয় আমি স্বর্গে ঘুমায় আছি। নেশা করে ঘুমায় আছে ড্রেনে, ভাবতেছে আমি ড্রেনে নাই, আমি খাট পালনকে স্বর্গে ঘুমিয়ে আছি। ডোমেরা লাশ টানা টানা
এই মুর্দা টানে টানে উঠাচ্ছে, বেটা এখানে ঘুমায়, জায়গা পাস না, ড্রেনে ঘুমাচ্ছ। এবার ঘুম থেকে জেগে উঠে কয়, হাই হাই, ড্রেনে ছিলাম, হাই রে মানুষ, মানুষ মানুষের চিনল না, ডোমে মানুষ চিনল। সুবহানাল্লাহ। দুনিয়াও গেল, আখেরাতও চলে গেল। সুবহানাল্লাহ। জান্নাতীরা মুখোমুখি বসে গল্প শুরু করবে। একজন বন্ধু আরেকজনকে বলবে, আরে জানো আমার একটা দোস্ত আছিল, এই দোস্ত আছিল, এরকম একটা গল্প শুরু করবে। ইমাম সুয়ুতী তার কিতাব ইতকানের মধ্যে তাবিদের থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। তাবিদের হাদিসকে মুরসাল হাদিস বলা হয়। তিনি তাবিদ হাদিস থেকে একটা মুরসাল হাদিস বর্ণনা করে ঘটনা বর্ণনা করতেছেন। ওই জান্নাতি ব্যক্তি বলবেন, দুনিয়ার জীবনে আমার একজন দোস্ত আছিল, আমার একজন বন্ধু আছিল, আমরা দুজনে পার্টনার ব্যবসা আরম্ভ করেছি দুজনেই। আর পার্টনার ব্যবসা আরম্ভ করে আমরা 8,000 দিরহাম আমরা লাভ করলাম। আর দুজনেই 4,000 করে দিরহামগুলি ভাগ করে নিলাম। পার্টনারশিপ বিজনেস, যেটাকে অংশীদারি কারবার বলা হয়, তাই না? আরেকটা কারবার হচ্ছে যৌথ মূলধনী কারবার, একটা হচ্ছে ব্যক্তি মালিকানা কারবার। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিগুলি পৃথিবীর বুকে গড়ে উঠে যৌথ মালিকানা কারবার ভিত্তিতে। আপনি একটা প্রোডাক্ট বানাবেন, প্রজেক্ট তৈরি করবেন, এখানে আপনার দরকার 100 কোটি টাকা ফাইন্যান্স, আপনার নাই আছে 20 কোটি টাকা। তখন 5টা 7টা 10টা শেয়ারে ভাগ করে দিয়ে যৌথ, 2-এর অধিক হলেই তাকে বলা হয় যৌথ মূলধনী কারবার। এগুলি হাদিস প্রমাণ করে সেই জামানা অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবারের প্রচলন ছিল, ব্যক্তি মালিকানা কারবারের প্রচলন ছিল, যার কারণে আধুনিক ইসলামী ব্যাংকিং সেক্টরগুলি এই তাদের বায়ে মুদারাবা, বায়ে মুশারাকা, বায়ে মুরাবা বিভিন্ন পদ্ধতিতে তারা বিনিয়োগ করে থাকে। আমরা তো এগুলো অনেকে বুঝি না। وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে 120 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ও নবী, তোমার পূর্বের ওই সমস্ত নবী রাসূলদের ঘটনা ইতিবৃত্ত আমি তোমার সামনে বর্ণনা করি, যাতে করে তোমার অন্তরে দৃঢ়তা এবং প্রশান্তি এনে দেয়। আর যার মধ্য দিয়ে তোমার কাছে সঠিক এবং সত্য বক্তব্য এসেছে। মাউইজাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, আর যার মধ্য দিয়ে মুমিনদের কাছে উপদেশ এবং সাবধান বাণী এসেছে। প্রাগৈতিহাসিক সেই জামানার তথ্যগুলি আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে তুলে বলে দিচ্ছেন, মানুষ, হে নবী, এগুলি মানুষদের সামনে জানায় দাও। ৩,৫০০ বছর আগে হযরত মূসা কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের প্রজন্ম থেকে এসে হযরত ইসমাইল ইসহাক এবং ইসমাইল, এরপরে ইসহাক থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় থেকে শুরু করে এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়, এর ৮০০ বছর পরে হযরত মূসা কালিমুল্লাহ পৃথিবীর বুকে নবী হয়ে যায়। মূসা কালিমুল্লাহর এখান থেকে নিয়ে আল্লাহ পাক সূরা সাফাতের মধ্যে 14 জন নবীর নাম উল্লেখ করলেন। মূসা কালিমুল্লাহ তিনি যখন 125 বছর পর যখন বিদায় নিলেন, হারুন আলাইহিস সালাম বিদায় নিলেন, এরপরে হযরত মূসা আলাইহিস সালামের সেই মাজমাউল বাহরাইনের সফর সঙ্গী হযরত ইউসুফ বিন নুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়ে তিনি নবী হয়ে গেলেন। এরপরে কালেব বিন ইউকান্না, এরপরে মূসা কালিমুল্লাহর পরে ইউসুফ বিন নুন, তারপরে কালেব বিন ইউকান্না, এরপরে হযরত হিজকিল আলাইহিস সালাম, এর 700 বছর ব্যবধানে হযরত ইলিয়াস আলাইহিস সালাম বনি ইসরাইলদের মধ্যে নবী মনোনীত হয়।
আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন। প্রাগৈতিহাসিক কথা, সূরা সফফাতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন সব নবীদেরকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। আমরা সালাম দেই, এর উত্তর দেওয়ার ফজিলত যদি বুঝতেন মহব্বতের সাথে উত্তর দিতেন। সালাম দেই, অনেকে মহব্বতের সাথে উত্তর দেয়, অনেকে কিন্তু দেখবেন যে গুনগুন গুনগুন করে রেখে দিল। রাস্তায় চলতেছেন, সালাম দেয়, ওয়ালাইকুম সালাম। ভণ্ড বেটা, তোমারে সালাম দিয়েছে, সে তো সুন্নার কাজ করলো, কিন্তু তোমার প্রতি ওয়াজিব হয়ে যাচ্ছে মহব্বতের সাথে জোরে সোরে সালাম দাও। মানুষের সঙ্গে শত্রুতা দূর করতে চান, তাকে সালাম দিয়ে দিন, সব শত্রুতা হারায় যাবে। ওয়ালা তাস্তাইল হাসানা ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। ও নবী, তোমার প্রতি যারা দুর্ব্যবহার করতেছে তুমি তাদেরকে সালাম দাও, তাদের জন্য শান্তি কামনা করো। ওয়াস্তাগফির লিজামবিকা, তাদের জন্য তুমি মাগফিরাত কামনা করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কান্নাহু ওয়ালিয়্যুন হামিদ। আমি তাদেরকে তোমার বন্ধুতে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। ওই ঘড়িতে কত বাজে? আসসালামু আলাইকুম। সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ স্রষ্টা হয়ে তার সৃষ্টির কসম করেছেন কেন? বুঝার এগুলো কোরআনে আছে না? আল্লাহ তার সৃষ্টি নিয়ে কসম করতেছেন। তো সৃষ্টি করেছেন আল্লাহ, আমরা তার সৃষ্টি, তো আল্লাহ কেন তার সৃষ্টি নিয়ে কসম করতেছেন? এর ব্যাখ্যা হলো যে এই দৃষ্টি দিয়ে আপনি কি আল্লাহরে দেখতে পাবেন? পাবেন না। আল্লাহকে কল্পনাও করতে পারবেন না। আল্লাহ হচ্ছে দৃষ্টি শক্তির কল্পনার ঊর্ধ্বে। তো আল্লাহকে চিনব কি করে? চেনার বুদ্ধি হচ্ছে আল্লাহ পাক বলতেছেন আফালা তুবসিরুন, আমার সৃষ্টির দিকে তাকাও, তোমার দিকে তাকাও। তার সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কুদরত রয়েছে, এজন্য সৃষ্টির কসম করেছেন। ওই কুদরতটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলছে আমাকে চেনার জন্য আমি ওই সৃষ্টি কসম করেছি। কিন্তু মানুষ, আমরা সৃষ্টি, কোনো সৃষ্টির নামে কসম করতে পারবেন না। দেখেন না, একটু কিছু হলে আধুনিক খ্রিস্টান কসম করতেছে। এগুলো শিক্ষিত মানুষের এখানটাতে বলে প্রমিস করতেছে। এটার মানে কি? অনেকে কয় চোখের কিরা খাইতেছি, আবার দেখবেন কি কয় মাটির কসম করতেছি। না, এগুলি করা যাবে না। কসম হবে একমাত্র আল্লাহর জন্য। এটি হচ্ছে ফতোয়া। কোনো সৃষ্টির জীবের নামে কোনো কসম চলবে না। আল্লাহ করেছেন, এটা আল্লাহর পার্সোনাল ব্যাপার। আশা করি বুঝতে পেরেছি। বলতেছিলাম যে এই কথা আল্লাহ পাক বলতেছেন ইলিয়াস থেকে শুরু করে মূসা কালিমুল্লাহ 700 বছর ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াত নাযিল করে ঘটনাগুলি বর্ণনা করে দিচ্ছেন। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামকে সালাম করলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা নূহিন ফিল আখিরিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে সালাম দিচ্ছেন। নূহ আলাইহিস সালামের প্রতি সালাম সৃষ্টিজীবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক সালাম বিনিময় করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সালাম দিলেন। এরপরে মূসা কালিমুল্লাহ এবং হারুন আলাইহিস
আলাইহিস সালামকে আল্লাহ পাক সালাম দিলেন, ওয়া তাওয়াক্কালনা আলাইহিমা ফিল আখিরিন সালামুন আলা মুসা ওয়া হারুন কাযা ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিহিমাল মুমিনিন। আর আল্লাহ পাক সব নবীদেরকে সালাম দিয়া সূরার শেষে অংশে সে সালাম দিয়া দিলেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎবাসীর জন্য বিধানগুলো আল্লাহ পাক নাজিল করতেছেন, জগৎবাসীর জন্য। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে দ্বন্দ্বে, ফেরাউন যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, এরপরে রাজ্যের অধিপতি হয়ে গেলেন। মূসার ভাই হারুন যখন রাজ্যের মন্ত্রী হয়ে গেছিলেন, এইবার মূসার চাচাতো ভাই কারণ, সেই ঘটনা আপনারা বুঝেন। মূসার চাচাতো ভাই কারণের কথা, কারণ হচ্ছে মূসার চাচাতো ভাই মূসা আলাইহিস সালামের পিতামহ, তার নাম হচ্ছে কাহাত। তার পিতামহের নাম কাহাত, দাদার নাম কাহাত। কাহাতের দুই পুত্র ইয়াসুর এবং ইয়ামিন, ইয়াসুর এবং ইয়ামিন, ইয়াসুর এবং ইমরান। হযরত মূসা আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে আলী ইমরান, এটা নবী নাই, একজন আলী ইমরান তার নাম। আর হযরত মূসা মায়ের নাম হচ্ছে ইউহান্না। কিতাবুত তারিখ, তারিখ আকবর কিতাবে এগুলি বিস্তারিত জল পাবেন। কারণের সঙ্গে দ্বন্দ্ব হয়ে গেল। কারণ বলেন আমি যাকাত দেব না। যুগে যুগে কালে কালে ধ্বংসপ্রাপ্ত মানুষগুলি যারা যাকাত দেবে না, ইসলামের বিরোধিতা করেছে, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুনাফিক তৈরি হয় মুসলমানদের মধ্য থেকে। আর যারা কোরআন হাদিসের কিছু জ্ঞান রাখে, এদের মধ্য থেকে মুনাফিক হয়। কারণ ছিল একজন বাগ্মী, সুবক্তা এবং সুকণ্ঠের অধিকারী, আর তাওরাত কিতাবের হাফেজ তিনি ছিলেন। মানুষদের সামনে তিনি, জনগণের সামনে সুরেলা কণ্ঠে তাওরাত কিতাব তিনি না পড়তেন, তেলাওয়াত করতেন। এই জন্য মানুষেরা তাকে কারুনে মনোয়ারা বলে ডাকতো, সুরের পাখি বলে ডাকতো। দেখেন না, আমরা কোনো কোনো আলেমদের বলি সুরের পাখি, কোরআনের পাখি, এক একজনকে এক একটা নাম দেয় না? এটা কণ্ঠ একটা আল্লাহর দান। কণ্ঠের মধ্যে নবীজি বলছেন কোন কোন কণ্ঠের মধ্যে জাদু আছে, জাদু। তো কারণে এতগুলি গুণ থাকার পর কারণ সামিরীর মতো মুনাফিক। সামিরীকে মূসা আলাইহিস সালাম তিনি যখন তুর পাহাড়ে চলে গেলেন, ঘটনার বিবরণ, সামিরী তখন একজন বিজ্ঞ মানুষ, সামিরী বিজ্ঞ। আর এই বিজ্ঞ সামিরী তিনি যখন লক্ষ্য করলেন মূসা তুর পাহাড়ে চলে গেল, আর মূসা যখন তুর পাহাড়ে উঠলেন, তিনি তাকায় দেখেন কে যেন ছাটা দিয়ে পদধ্বনি দিয়ে চলে যাচ্ছে, লম্বা লম্বা কদম দিয়ে। সামিরীর ধারণা হয়ে গেল এটা সাধারণ কোনো মানুষ নয়, জিব্রাইল চলে যাচ্ছে। সুতরাং তিনি বুঝলেন, আর যেই জায়গায় জিব্রাইলের পদধ্বনি পড়েছে ওই জায়গার ঘাসগুলি নিয়ে তিনি ওই জায়গার ঘাস নিয়ে আসলেন, মাটি নিয়ে আসলেন। আর একটা বাছুর তৈরি করে, মূর্তি বাছুর তৈরি করে, এই বাছুরের উপরে ঘাসগুলি যখন তিনি ঘর্ষণ দিয়েছে, ওই মাটির তৈরি বাছুর কথা বলা শুরু করেছে। আর এখান থেকে পৃথিবীর বুকে প্রথমে গোবাছুর পূজা চালু হয়। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে। ঘটনা এখানে আমি দাঁড়াচ্ছি, পরের রাউন্ডে ইনশাআল্লাহ ঘটনা এখান থেকে আমি সামনে লেগে 14 জন নবীর ইতিহাস, কালিমুল্লাহ থেকে শুরু করে, হানজালা থেকে শুরু করে ঈসা পর্যন্ত 14 জন নবীর ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করব। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য বুঝার, শোনার ধৈর্য দিন এবং মানার তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।